Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video তে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা ভয়েস টেন্সের যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স। মানে ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কীভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল আমরা যেখানে ভয়েস টেন্সের উপর ভিডিও দিয়েছিলাম সেটা হলো ভয়েস টেন্সের উপর যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি, এটা নিয়ে যখন ডাউট ছিল, কনফিউশন ছিল, ক্লিয়ার করার চেষ্টা করছি। এই ভিডিওটি যদি আপনি রাত দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি। ভয়েস করার ক্ষেত্রে মূলত আসলে 9টা টেন্সের ক্ষেত্রে ভয়েস হয়ে থাকে। 12টা টেন্সের মধ্যে 9টা, প্রেজেন্ট টেন্সের মধ্যে 3টা, ফিউচার পাস্ট টেন্সের মধ্যে 3টা, ফিউচার টেন্সের মধ্যে 3টা, প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবং ফিউচার টেন্সের মধ্যে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। আজকে আমরা টেন্সের মধ্যে যে 9টা টেন্সের উপর ভয়েস করা হয় সাধারণত, এই 9টা টেন্সের মধ্যে আমরা শেষের টেন্সটা নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে বললে প্রথমে আমাকে অবশ্যই যেটা জানার জরুরি মাস্ট বি, সেটা হলো স্ট্রাকচার। আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ফরমেশন বা স্ট্রাকচারটা হলো, গঠনটা হলো, প্রথমত অ্যাক্টিভ এর অবজেক্টকে সাবজেক্ট করব। ফিউচার যে টেন্সটা আছে ওইটাই হলো অ্যাক্টিভ ভয়েস। ওই অ্যাক্টিভ ভয়েসের ফিউচার টেন্সের যে অবজেক্টটা থাকবে, ওই স্ট্রাকচার, ওই সেন্টেন্স বা বাক্যটার যে অবজেক্ট থাকবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো। সেটা এখানে বলা হয়েছে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করব, প্লাস শ্যাল অথবা উইল, প্লাস হ্যাভ বিন বসাবো, প্লাস ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্লাস বাই, প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারলেন। ফিউচার পারফেক্ট টেন্সে যে সেন্টেন্স বা বাক্যটা থাকবে, সেই বাক্যটার অ্যাক্টিভ ভয়েস, সেটাকেই বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। ওই অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পলগুলো এখানে যেরকম দেওয়া হয়েছে, রাকিব উইল হ্যাভ রিড দ্য বুক। রাকিব বইটি পড়ে থাকবে। তাহলে এখানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স, এটা এই ফিউচার পারফেক্ট টেন্সটাকেই কিন্তু বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, ওই সেন্টেন্সটা বা বাক্যটার যে অবজেক্ট থাকবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো, প্লাস শ্যাল অথবা উইল বসাবো পার্সন ওয়াইজ, প্লাস হ্যাভ বিনটা আমাকে মাস্ট বি বসাতে হবে, প্লাস ভি3ও বসাতে হবে আমাকে, পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই বসাতে হবে, প্লাস অ্যাক্টিভ এর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেবো। যদি কোনো আই থাকে সাবজেক্টে মি বসাবো, দে থাকলে দেম বসাবো, উই থাকলে আজ বসাবো, কোনো নাম থাকলে নামই হবে, ইউ থাকলে ইউ হবে, এরকম। তাহলে এক্সাম্পলগুলো দেখে আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো আরও ক্লিয়ার হবে। প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হলো রাকিব উইল হ্যাভ রিড দ্য বুক। রাকিব উইল হ্যাভ রিড দ্য বুক, রাকিব বইটি পড়ে থাকিবে। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। এটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি? স্ট্রাকচার অনুযায়ী প্রথমত দ্য বুক অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিব, দ্য বুক উইল হ্যাভ বিন, শ্যাল অথবা উইল, আমরা উইল বসিয়েছি এখানে, হ্যাভ বিন, দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই রাকিব। এখানে কিন্তু রেডটা বা মেইন ভার্ব রেড আর ই এডি, স্পেলিংটা এক, বাট প্রোনাউন্সিয়েশন একটু ভিন্নতা আছে। রিড মানে পড়া, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম যখন আমি বসাবো বা পাস্ট ফর্ম বসাবো, তখন কিন্তু ওটাকে স্পেলিংটা একটু উচ্চারণটা করবো হচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা হবে রেড।
স্পেলিং কিন্তু একই, READ রিড, আবার READ রেড। রাকিব উইল হ্যাভ রিড দ্য বুক, রাকিব বইটি পড়ে থাকিবে। দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই রাকিব, মানে বইটি পড়া হয়ে থাকিবে রাকিবের দ্বারা। তারপর যে এক্সাম্পলটা আছে, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করে থাকিবে। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করি যখন তো হবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড, মানে কাজটি শেষ হয়ে থাকবে বাই দেম, তাদের দ্বারা। মানে প্যাসিভ ভয়েসের মূল টুইস্ট এটাই। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটাকে হাইলাইট করা হয়, সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সাবজেক্টটাকে মানে ফোকাস করা হয়। বাট আর যখন প্যাসিভ ভয়েস সেটা আমি করবো, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়, অবজেক্টটাকে হাইলাইট করা হয়, অবজেক্টটাকে ফোকাস করা হয়। তারপর যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটি পিকচার এঁকে থাকিব। যখন আমি একটি পিকচার এঁকে থাকিব, এটাকে যখন আমি মানে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই মি, মানে একটি পিকচার আঁকা হয়ে থাকিবে বাই মি, আমার দ্বারা। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো, হি উইল হ্যাভ ডান দ্য সাম, হি উইল হ্যাভ ডান দ্য সাম, মানে সে অঙ্কটি করে থাকিবে। হি উইল হ্যাভ ডান দ্য সাম, সে অঙ্কটি করে থাকিবে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব তখন হবে দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই হিম, অঙ্কটি করা হয়ে থাকিবে তার দ্বারা। আই হোপ বুঝতে পারতেছেন কীভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি। আমরা জাস্ট লাইক দিস স্ট্রাকচারটা আমরা মনে রাখবো, স্ট্রাকচার অনুযায়ী জাস্ট আমরা কিন্তু বসিয়ে দেব, কনভার্ট করে দেব। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে নেই, আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকিব। আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, এটা পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স আছে সবগুলো, কিন্তু এখানে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করতেছি। আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকিব। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব তখন হয়ে যাবে ইউটা সামনে চলে আসবে, ইউ উইল। এখানে কিন্তু আয়ের পরে শ্যাল বসেছিল, কারণ এখানে সাবজেক্ট আই, এই জন্য শ্যাল বসে, আয়ের পরে শ্যালই বসে সাধারণত। যখন এখানে ইউ আসছে তখন উইল হয়ে গেছে। ইউ উইল হ্যাভ বিন হেল্পড বাই মি, মানে তুমি সাহায্যপ্রাপ্ত হবে আমার দ্বারা। এখানে কিন্তু দুইটার মিনিং একই, আমি তোমাকে সাহায্য করে থাকিব বা তুমি সাহায্যপ্রাপ্ত হবে আমার দ্বারা, একই মিনিং, একই অর্থ দুইটা সেন্টেন্সের। বাট কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হলো, আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করবো, এখানে কিন্তু আইটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, আইটাকে হাইলাইট করা হলো। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু ইউ উইল হেল্প, ইউ উইল হ্যাভ বিন হেল্প, মানে তুমি সাহায্যপ্রাপ্ত হবে বাই মি, আমার দ্বারা। এখানে কিন্তু অবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অবজেক্টটাকে কিন্তু এখানে হাইলাইট করা হলো। মানে মূল টুইস্ট ভয়েস সেন্সের এটাই যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়, হাইলাইট করা হয়, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটাকে হাইলাইট করা হয় বা প্রায়োরিটি দেওয়া হয়, ফোকাস করা হয়। এটাই আসলে পার্থক্য। আই হ্যাভ প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায়, এটা নিয়ে যখন ডাউট ছিল, যখন কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি আপনার জন্য ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে ভিডিওটি অবশ্যই পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে শেয়ার করুন, এতে করে তারা ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ভালো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।